একটি অসম্পূর্ণ প্রেমের গল্প। একটি ছোট্ট শহরের বাসিন্দা ছিল অর্ণব আর মায়া। দুজনের বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকেই। একসাথে স্কুলে যাওয়া, বিকেলে খেলাধুলা করা, আর রাতে বাড়ির বারান্দায় বসে স্বপ্ন নিয়ে গল্প করা, ওদের জীবন ছিল ঠিক এভাবেই সুন্দর। সময়ের সাথে সাথে বন্ধুত্বের সেই সম্পর্কটা ধীরে ধীরে অন্য এক রূপ নিতে শুরু করল। অর্ণব বুঝতে পারল মায়ার জন্য তার মনে একটা বিশেষ অনুভূতি কাজ করছে, কিন্তু সাহস করে কখনো বলার মতো আত্মবিশ্বাস পায়নি সে। মায়াও অর্ণবকে পছন্দ করত, কিন্তু তার ভয় ছিল যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। একদিন মায়া শহর ছেড়ে অন্য জায়গায় পড়াশোনার জন্য চলে গেল। দূরত্ব ধীরে ধীরে তাদের কথাবার্তা কমিয়ে দিল। একদিন অর্ণব সিদ্ধান্ত নিল আর দেরি নয়, সে মায়াকে ভালোবাসার কথা বলবেই। সেই পুরনো স্কুল মাঠে দুজনের দেখা হল। গোধূলি রঙে চারপাশ রাঙা, হালকা বাতাস বইছিল। অর্ণব মায়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। মায়া মৃদু হেসে বলল, আমিও অপেক্ষা করছিলাম, যদি তুমিই প্রথমে বলো। সেদিন দুজনের চোখে জল ছিল, কিন্তু সেই অশ্রুর মাঝে ছিল ভালোবাসার প্রশান্তি আর সুখের অনুভূতি। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা কখনো তাড়াহুড়ো বোঝে না, এটা ধৈর্য আর সঠিক মুহূর্তের অপেক্ষা বোঝে। কখনো কখনো সাহস করে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়, কারণ হয়তো অপরপক্ষ তোমার জন্য অপেক্ষা করছে। সত্যিকারের ভালোবাসা সময়ের সঙ্গে হারিয়ে যায় না, বরং আরও দৃঢ় হয়। ভালোবাসার অনুভূতি যদি সত্য হয়, তাহলে তা কোনো বাধা মানে না। সময়, দূরত্ব বা পরিস্থিতি কিছুই তাকে থামাতে পারে না।